চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনে অসুস্থ হয়ে পড়লেন শিলচরের পিএইচি ডিভিশন 1-এর দুজন অস্থায়ী কর্মচারী। বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে বুধবার থেকে 72 ঘন্টার ধর্নায় বসেছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল 1-এর 26 জন অস্থায়ী কর্মচারী। ধর্না চলাকালীন আজ বিধানচন্দ্র দাস বয়স 45 এবং নিবাস দাস বয়স 35 অসুস্থ হয়ে পড়েন। এদিকে অস্থায়ী কর্মচারীরা জানান, গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন তারা পাননি। এমনকি 16 বছর থেকে ক্যাজুয়ালভাবে কাজ করে আসলেও এখনো পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণের কোনো ব্যবস্থা হয়নি। এই পরিস্থিতিতে অনেক কষ্টে সংসার চালাচ্ছেন তারা। এমনিতেই 2-1 মাস বেতন বন্ধ থাকলে তাদের বাঁচা তাই হয়ে পড়ে। তাই তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনে বসেছিলেন। এই অনশনে অনাহারের ফলে তাদের দুজন সহকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে অনশনের খবর পেয়ে জয়েন্ট ডিরেক্টরের আরবান পিএইচি চিকিৎসক বুদ্ধদেব নাথকে ঘটনাস্থলে পাঠান। তিনি অসুস্থ 2 রোগীকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মানে আরবান ওয়াটার সাপ্লাই স্কিম আর এখানের যে পরিস্থিতি দুটো সম্পূর্ণ আলাদা। এখানে 26 জন অস্থায়ী কর্মচারীরা আছে। এই 26 জন অস্থায়ী কর্মচারীদের উপরে নির্ভরশীল হচ্ছে গিয়ে সদরঘাট ট্রিটমেন্ট প্ল্যান্ট। তার কারণ হচ্ছে গিয়ে সদরঘাট ট্রিটমেন্ট প্ল্যান্টে পার্মানেন্ট স্যাংশন পোস্টের যে এমপ্লয়িরা আছেন এখানে 12 জন, ঠিক আছে। 12 জনের মধ্যে 9 জন এমপ্লয়ি এখানে দিনরাত কাজ করছেন পার্মানেন্ট স্যাংশন পোস্টের এগেনস্টে যারা আছেন। আর 3 জনের মধ্যে 2 জনের কোথায় আছেন আমরা জানি না, অথচ তারা বেতন পাচ্ছেন। আর আরও একজন কর্মচারীকে শিলচর ডিভিশন 1-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার নিজের স্বার্থে নিজের কাজ করানোর জন্য শিলচর ডিভিশনে সরকার স্থায়ী পদে নিযুক্তি দেওয়ার পরও নির্দিষ্ট কর্মী থাকার সত্ত্বেও সদরঘাট ট্রিটমেন্ট প্ল্যান্টের কর্মীকে নিয়ে ওনার ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন 9:30 থেকে 5টা অফিস, 6টার পর কোনো সরকারি অফিসে বাতি জ্বলতে লাগবে না। এত কাজ, এত কিসের কাজ? সেই জায়গাতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাতের অন্ধকারে এই যে টেম্পোরারি স্টাফটাকে নিয়ে কি করেন, কিসের লেনদেন সেখানে হয় আমাদের জানা নেই। আর আজ সেই কর্মচারীরা অনশনে যাওয়ার ফলে সারা শিলচর শহরের জনগণের কাছে বিশুদ্ধ পানীয় জল যথাসময়ে পৌঁছে না। আমাদের সদরঘাট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা শিলচর পিএইচি ডিভিশনের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে গিয়ে জনগণের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল 2 বেলা যথাসময়ে পৌঁছে দেওয়া। এই কাজ যদি না হয় ডিভিশন অফিস থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কিন্তু তাদেরকে এই 26 জন কর্মচারীকে বিনা বেতনে 2 মাস থেকে রেখে আজকের যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এটা হচ্ছে শিলচর ডিভিশন 1-এর ইতিহাসে এই প্রথম। এখন 26 জন কর্মচারী অভুক্ত অবস্থায়, 2 জন প্রায় শয্যাশায়ী। এখনই এদেরকে আমি জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিসের সঙ্গে আলোচনা করেছি, জাস্ট নাও 2 জনকে হসপিটালাইজ করতে হবে। তাদের কোনো প্রশাসনের তরফ থেকে বা কার্য অভিযোগের তরফ থেকে এদের ব্যাপারে কোনো ইতিবাচক পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। আসাম রাজ্য কর্মচারী ফেডারেশন বা সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একজন এই প্রতিনিধি। এই যে একটা সংকটপূর্ণ মুহূর্তে আমি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। তাই বাধ্য হয়ে আমি আবেদন জানাচ্ছি জেলা প্রশাসন, বিভাগীয় কার্যবাহী অভিযন্তাকে, এদের এই যে 26 জন কর্মচারী যাদের জন্য শিলচর শহরের জনগণ যথাসময়ে জল, বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পাচ্ছেন, তাদেরকে এবং যারা আমাদের পার্মানেন্ট কর্মী যারা আছে আজকে এদের ধর্মঘটের জন্য যাদের উপর ডাবল ডিউটির চাপ আসছে, তাদেরকে এই সংকটপূর্ণ অবস্থা থেকে মুক্ত করার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করুন। বুদ্ধদেব নাথ, আমি আরবান পিএইচসিতে আমি ইনচার্জ। আমাকে জয়েন্ট ডাক্তার স্যার আমাদেরকে একটা মেডিকেল টিম গঠন করে দিয়েছেন যে আমরা কালকে খবর পেয়েছি ওরা হাঙ্গার স্ট্রাইকে আছে। তো আমরা কালকে রাত্রে ওদেরকে এক্সামিনেশন করেছি, রাত্রে ওদেরকে স্টেবল পাওয়া গেছে। সকালে আরেকবার
একবার এসে এক্সামিনেশন করেছি, তো সকালেও মোটামুটি স্টেবল। তো এখন আবার যে এসে পরীক্ষা করছি, তো ওদের মানে দুইজনের ফিজিক্যাল কন্ডিশনটা একটু ডিটোরিয়েট করেছে। একজনের বিপিটা একটু ফল করেছে, আর আরেকজন মানে একটু চেস্ট পেইন হচ্ছে। তো বিপি একজনের ডিহাইড্রেশনের কারণে যে খায়নি বা জলও গ্রহণ করেনি, তো ওদের মানে নিউট্রিশনটা ভালোভাবে পড়েনি। তো ওদের যাতে মানে আমরা যেটা পেয়েছি, তো ওদেরকে অ্যাডমিট করা দরকার। তো এই জন্য আমরা শিলচর মেডিকেল কলেজে আমরা অ্যাডভাইস করেছি ওদেরকে রেফার করার জন্য, যাতে ওদের শারীরিক কন্ডিশনটা আরও যাতে অবনতি না হয়, ডিটোরিয়েট না করে, তো ওরা যাতে মানে সুস্থ থাকে, আর যাতে মানে ইমিডিয়েট ওদের ট্রিটমেন্টটা দরকার। না হলে স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে, কিডনিতে মানে এফেক্ট করতে পারে বা হার্টে এফেক্ট করতে পারে। তো এর জন্য ওদের আমরা অ্যাডভাইস করেছি ওদের রেফার করার জন্য। আমার সাথে আরও আমার 4 জন মেডিকেল টিম আছেন। ওরা কালকে সকালে এসেছিলেন, কালকে রাত্রে এসেছেন, আজকে সকালে এসেছেন। আবার আমরা খবর পেয়ে এসেছি যে শারীরিক কন্ডিশন ডিটোরিয়েট করেছে। তো আমরা যা মানে অ্যাডভাইস করার পরীক্ষা করেছি, আর যা অ্যাডভাইস করে ওদের যাতে ইমিডিয়েট ট্রিটমেন্টটা হয় মেডিকেল কলেজে, তার জন্য আমরা রেফার করেছি। সদরঘাটে পিএইচিতে আজকে বিগত 16 বছর ধরে কাজ করছি, অনেকে 20 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা চাকরি নেই। তার প্লাস এখন 3 মাস ধরে বেতন বন্ধ। আমাদের স্যার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছেন যে তোমাদের চাকরি দেবে, এই যে আজকে এটা কালকে এটা বলেই শুধুই চলছে। আর তো এর মধ্যে 3 মাসে বেতনই নেই। তো প্লাস বলেছে যে তোমাদের মিউনিসিপ্যালিটিতে চাকরি দেবে, চাকরি দিয়ে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট 25 তারিখে দেবে নভেম্বরে। তো নভেম্বরে অ্যাপয়েন্টমেন্টও দেয়নি, আর আমাদের 3 মাসের বেতনও হয়নি এখন পর্যন্ত। তাই আমরা যে স্থায়ী করার লেগে আমরা এই অনেক 26 জন অস্থায়ী কর্মচারী, 20 বছর 16 বছর এরকম হয়ে গেছে অনেকের। তাই আমরা স্থায়ী করার জন্য, প্লাস আমাদের 3 মাসের বেতনটাও পায়। মানে আমরা 72 ঘন্টা অনশন করেছি, 72 ঘন্টার ভিতরে যদি আমরা কোনো রেজাল্ট না পাই, তা আমরা আরও বাড়াবো।